জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ জন। বিস্তারিত ভিডিও চিত্রে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ মে দিবাগত রাত ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ ২৫, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা ৩১ এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া ২৪। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদ পায় যে জাফলং এলাকায় একটি কূপে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনভর জাফলংয়ের রসুলপুর এলাকায় তল্লাশি চালানো হয়। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় একটি কূপের ভেতর থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জনকে আটক করে পুলিশ। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি, পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও ২ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। ধন্যবাদ। আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা লোকের কাছে অস্ত্র আছে, তো সেই অনুপাতে আমরা তাকে ধরি। ও ব্যক্তিটার নাম হচ্ছে সুলেমান। ওকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে সে কুয়ার মধ্যে অস্ত্রটা ফেলে দিয়েছে। তো আজকে দীর্ঘ প্রচেষ্টার পর এবং এখানকার লোকাল জনগণের সহায়তায় আমরা কুয়া থেকে অস্ত্রটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা আসলে যতটুকু জানছিলাম আজকের দিনে উনি নাকি নিজ হাতে আসলে এই অস্ত্রগুলো তৈরি করে, এই বিষয়ে আপনারা কিছু জানতে পারছেন কিনা? এই ব্যাপারে এখনো বিস্তারিত জানতে পারিনি। আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদে এই অস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং সে এটা কি নিজে তৈরি করে কিনা বিস্তারিত জানবো। এটা পরবর্তীতে জানানো হবে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।